কাউকে কখনোই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আপন ভাববেন না। যাকে জীবনের যত বেশি আপন ভাববেন দেখবেন সেই মানুষটাই আপনাকে তত বেশি কষ্ট দিচ্ছে। কেউ যদি নিজের ভালোটা বুঝতে না চায় তাহলে বারবার তাকে বুঝাতে যাবেন না, তাকে তার মতো করে ছেড়ে দিন। দেখবেন সে যখন বিপদে পড়বে তখন সে ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। এর আগে আপনি তাকে যতই বুঝান না কেন, সে যদি চোখ কান বন্ধ করে রাখে সে কোনো দিনও আপনার কথা বুঝতে পারবে না। বরং তাকে আগে পৃথিবীটা দেখতে দিন, বিপদে পড়লে এমনিতেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন আরও একটি গ্রামীণ লাইফস্টাইল ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকের ভ্লগটা শুরু করছি হচ্ছে বেলা প্রায় 12টা বাজে, কারণ সকালে ঘুম থেকে উঠে বিছানাটা কোনো মতে গুছিয়ে রেখে আমি চলে গেছিলাম হচ্ছে রোপা নিড়ানি দিতে। সকালে একটু দেরি করে এখন উঠি, যদিও আমি সেহেরির পর তেমন একটা ঘুমাতে পারি না, তারপরও শুয়ে থাকি আর কি, কারণ এটা হচ্ছে অলসতা। আর এদিকে হচ্ছে সকালে খান সাহেব গরু ছাগল হাঁস মুরগি সব একাই বের করছে, ওগুলোকে খাবারও দিয়েছে। আর আমি শুধু ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে রোপা নিড়ানি দিতে চলে গিয়েছিলাম। এখন হচ্ছে রোপা নিড়ানি দিয়ে এসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এখন অল্প থালা বাসন থাকে সকালে, কারণ কিছু থালা বাসন আমি রাতেই মাজে রেখে দিই, এগুলো সেহরিতে খাওয়ার পর জমা হয়েছে, ওইগুলো এখন মেজে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা কি শুধু আমি করি না আপনাদের কাছেও হয়? সেটা হচ্ছে থালা বাসন ময়লা। অনেকেই মনে করে দুজন মানুষ খাই বা দুজনের সংসার, তাই আমার কাজও হচ্ছে কম আর থালা বাসনও হিসাবের ময়লা হয়। কিন্তু আমার কাছে দুজন মানুষেরই অনেক থালা বাসন কিভাবে জানি ময়লা হয়ে যায় বুঝি না। নিজে মাজি তো তাই টের পাই না, কিন্তু এই কাজটাই যদি সংসারে অন্য কেউ করে দিত তখন হয়তোবা ভাবতো যে মাজতে তো হয় না তাই এতগুলো থালা বাসন ময়লা করে। যদি আপনাদের কাছেও এমন বেশি থালা বাসন ময়লা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে কিছু সোয়েটার ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। এগুলো যেহেতু এখন আর ব্যবহার করতেছি না তাই ধুয়ে রেখে দিব। ঘরে যেহেতু কাপড় রাখার মতো কোনো ওয়ারড্রপ বা আলমারি ট্রাঙ্ক কিছুই নেই, তাই এই শীতের কাপড়গুলো আমি বস্তায় ভরে রেখে দেই। দেখি আল্লাহ পাক কতদিন আমার ঘরের আসবাবপত্র কেনার তৌফিক দেন। তো এখন হচ্ছে চলে আসলাম পিঁয়াজ নিড়ানি দিতে। যারা আমার নিয়মিত ভালোবাসার আপু বা শুভাকাঙ্ক্ষী আছে তারা হয়তো বা জানে এই পেঁয়াজ বুনতে দেখেছেন। তো মাশাল্লাহ, আপাতত দেখা যাচ্ছে যে পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। তো সবাই একবার মাশাল্লাহ বলবেন। এই পেঁয়াজগুলো আমি এর আগেও 2বার নিড়ানি দিয়েছি। তো এখন দেখতেছি যে ভিতরে আরো কিছু ঘাস হয়েছে, এখন ওগুলোই উঠাই দিচ্ছি। এখন হচ্ছে বসে নিড়ানি দেওয়া যাচ্ছে না, কারণ বসতে গেলে পেঁয়াজের গাছগুলো ভেঙে যাচ্ছে, তাই এভাবে করে হেলে হেলে নিড়ানি দিয়েই ঘাসগুলো উঠাতে হবে। এবার মনে হচ্ছে যে আমরা যে এখানে নতুন করে মাটিটা ভরাট করে পেঁয়াজ বুনছি, আশা করা যায় যে পেঁয়াজ মনে হচ্ছে হবে, কারণ এর আগে বালুর মধ্যে পেঁয়াজ করছি, একেবারেই পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে, টাকাটাই নষ্ট, তেমন একটা ভালো হয় নাই। তো এবার মাশাআল্লাহ হয়তোবা পেঁয়াজগুলো ভালো হতে পারে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এখন পর্যন্ত জানি না কারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে নতুন একটা ভিডিও মেক করার অনুপ্রেরণা যোগাবে। তো এইখানে হচ্ছে একটা পাতাবাহার গাছ। আসলে আমার কাছে কিছু গাছ আছে, মানে ফুলের গাছ, আমি অনেক গাছের নামই জানি না। এই গাছটার নাম কি সেটাও আমি জানি না। আপনাদের কাছে যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে যাবেন। তো এই গাছটা হচ্ছে অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই এটাকে কেটে নতুন করে আবার লাগিয়ে দিলাম।
আমি রোপা নিড়ানি দিয়ে আসার পর হচ্ছে খান সাহেব গেছে, আর এখন হচ্ছে আমি বাড়ির বাকি কাজগুলো এদিকে করে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে কেউ নেই, তাই আমরা কোথাও দুজনে একসাথে যেতে পারি না, এভাবে করেই কাজ করতে হচ্ছে। তো আমি এখন গরুগুলোকে পানি খাওয়াই নিব, কারণ ওনার আসতে যে কতক্ষণ লাগে, আর এতক্ষণে গরু পানি খাওয়ার সময় ওভার হয়ে যাবে। গরুর পানি খাওয়ার সময় হলে তারা আর খের খায় না, তাই আমি গরুগুলোকে পানি খাওয়াই নিচ্ছি। তো এখন হচ্ছে গোসল করে নামাজ শেষ করে রান্না করতে চলে আসছি। প্রথমে হচ্ছে কালকে যে বাজার করে নিয়ে আসছিল ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে গমের ভুসি, জিরা, চিনি, বনরুটি, তারপরে হচ্ছে ভুট্টার ছাতু, নুডলস, টমেটো, লেবু, গোসলের সাবান, তারপরে হচ্ছে চাউল, মটরশুঁটি, এগুলোই নিয়ে আসছে। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু ভাজি। আর গত ভিডিওতে যে আপনারা দেখেছেন মুরগির মাংস রান্না করেছিলাম, ওইখান থেকে আমি হচ্ছে অর্ধেকটা মাংস রেখে দিয়েছি, ওইটাই হচ্ছে আজকে বের করে খেয়ে নেব। তো যদি আমার আজকের গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।